নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি বেড়াতে। দাদার হাফবেলা ফাঁকা হওয়াতে আমরা ঠিক করলাম কোথাও একটা ছোট একটা জায়গায় বেড়াতে যাই। তাই আমরা গুটি গুটি পায়ে রবীন্দ্র সদনের দিকে চললাম। উদ্দেশ্য নন্দনে একটা মুভি দেখা। শিশির মঞ্চের ভেতরে ঢোকার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ঢুকতে পারলাম না, কারণ আমাদের মুভির টিকিট কাটা হয়ে গেছে। সুতরাং আমরা এগিয়ে চললাম নন্দনের উদ্দেশ্যে। যেতে যেতে চোখ পড়ল দূরে রবীন্দ্র সদন। খুব ভালো লাগছিল। পশ্চিমবঙ্গ সরকার 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এই প্রাচীনতম সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করেছিলেন। আমরা এবার নন্দন সিনেমা হলের দিকে এগিয়ে গেলাম। এই নন্দন চলচ্চিত্র কেন্দ্রটি পশ্চিমবঙ্গ সরকার 1985 সালে 2রা সেপ্টেম্বর শ্রী সত্যজিৎ রায়ের হাত ধরে প্রতিষ্ঠা করেছিলেন। নন্দনে অনেকগুলো সিনেমা চলছিল। আমরা গিয়েছিলাম নন্দনে 1 নম্বর হলে পুতুল নাচে ইতিকথা সিনেমাটা দেখতে বিকেল 5:45-এ। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা ওপর এই সিনেমাটা, যা তখনকার দিনে গ্রাম্য জীবন ও কুসংস্কারে আচ্ছন্ন সমাজে এক অদ্ভুত চলচ্চিত্র তুলে ধরেছে। অনেকগুলো পরিবার, অনেকগুলো বিক্ষিপ্ত ঘটনা ও নানা মানুষের নানা পাওয়া না পাওয়ার হাসি কান্না, এই গল্প যা আমাদের মনে দোলা দিয়ে যায়। সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় এই সিনেমাটা অভিনয় ও ফটোগ্রাফি দিক দিয়ে অসাধারণ হলেও এর চিত্রনাট্যটা আমার কাছে আরও ভালো হতে পারত। যাই হোক, মুভি দেখার পর নন্দনের ভেতরে কিছু পুরনো স্মৃতি দেখতে দেখতে আমরা আবার বাইরের দিকে এগিয়ে গেলাম। রাতে নন্দনের চারপাশটা খুব ভালো লাগছিল। চারদিক আলোয় ঝলমল করছিল। এবার সময় হলো কিছু পেট পুজো করে বাড়ির পথ ধরা। তাহলে আজ চলি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন। নমস্কার।